আসসালামু আলাইকুম। আপনি কি মজাদার সুস্বাদু নুডলস রান্না করা শিখতে চান? একটি ডিম দিয়ে খুবই সাধারণভাবে একেবারে নিজের হাতে কলমে কিভাবে নুডলস রান্না করবে শিখবেন। এই ভিডিওতে পুরো ভিডিওতে সেটা আপনি দেখতে পাবেন। এটা একান্তই আমার মতো করে, আর আমি একেবারে হাতে কলমে খুবই সুন্দরভাবে শিখিয়ে দিই কিভাবে নুডলস রান্না করে। আমি আমার মতো করে নুডলস বানিয়ে দেখেছি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা বাচ্চারা খেতে সেই স্বাদ। ওফ, দেখেই তো জিভে জল এসে আসলো। আচ্ছা দেখি, এবারে প্রথমে নুডলসের প্যাকেটটা একটু ছোট করে নেবেন, ভেঙে নেবেন, গুঁড়ি গুঁড়ি করে নেবেন। আর প্যাকেটের ভিতরে মশলাটা বের করে দিয়ে চুলায় যে পানি গরম হয়েছে পানির ভিতরে নুডলসটা দিয়ে দেবেন। আমি এক্ষেত্রে ছোট করে নিয়েছি, আপনারা ছোট করে নাও নিতে পারেন। আর এটা সিদ্ধ হলে অনেক বড় হয়ে যায়, খেতে অসুবিধা হয়, তার জন্য আমি ছোট করে নিয়েছি। আমি এখানে একটু লবণ আর একটু তেল ব্যবহার করেছি। লবণের কারণে নুডলসের ভিতরে লবণটা পৌঁছাবে। আর তেলটা দিয়েছি যেন নুডলস সিদ্ধ করার পর একটার গায়ে একটা লেগে না থাকে, এর জন্য সামান্য একটু তেল ব্যবহার করবেন। ভালো করে সিদ্ধ হলে তখন ঝুড়িতে ঢেলে নেবেন। ঝুড়িতে নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিবেন। ঠান্ডা পানি দিলে হয় কি, তারপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যান বসিয়ে চুলায় আগুন দিয়ে দিলাম। আগুনটা হাই হবে। তারপর প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত তেল দিব না। যদি প্যানে একটু পানি পানি থাকে তাহলে তেল দিলে পানিতে তেলটা ছিটবে। তারপর প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ না হয়, বাদামি কালার বর্ণ ধারণ না করে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তারপর পেঁয়াজটা কিছু হলে কাঁচামরিচ কিছু দিয়ে দেবো। আমি কাঁচামরিচটা খুবই কম দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছি মাত্র, কারণ হচ্ছে এটা বাচ্চারা খাবে, তার জন্য কাঁচামরিচ কম দিয়েছি। ভালো করে নাড়তে থাকবেন যেন পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা বাদামি রং ধারণ করবে তখন আমি একটা ডিম দিয়ে দেবো। একটা নুডলস প্যাকেটের জন্য একটা ডিমই যথেষ্ট, এটাই উৎকৃষ্ট। একটা ডিমের বেশি যদি কেউ খেতে দেন তাও দিতে পারেন, বাট একটা ডিমই যথেষ্ট হয়ে যায়। দেখেন পেঁয়াজের কালারটা প্রায় হলুদ বর্ণ ধারণ করেছে, প্রায় 70% হয়ে এসেছে। আমি এখনই ডিম দিয়ে দেব। ডিমটা আগে ধুয়ে নেবেন। ডিমের গায়ে অনেক ময়লা থাকে, বাজার থেকে ডিম কিনে এনেই ডিমটা ধুয়ে নেবেন, ঠিক আছে। পেঁয়াজটা সম্পূর্ণ বাদামি কালার ধারণ করার পর আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ নাড়তে থাকবো। নাড়তে ডিমটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এক্ষেত্রে আপনি এখন একটু টেস্টিং সল্ট বা প্যাকেটের ভিতরে যে টেস্টি মশলাটা থাকে ওইটা একটু দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন, কারণ ডিমে তো লবণ দেওয়া হয়নি, তাহলে নুডলসটা খেতে আরও অনেক স্বাদ লাগবে। এখন আমরা ডিমটা ভালোভাবে ঝুরঝুরা হয়ে গেছে, এখন একটু সামান্য লবণ দেব। ডিমে লবণ কম হয়েছে তাই সামান্য একটু লবণ দেওয়ার পর আবার নাড়তে থাকবো। ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। তারপর ডিমটা ভালো করে কুক করে নেব। ডিমটা ভালো করে কুক হয়ে গেলে আমি আমার সিদ্ধ করা সেই নুডলসটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, সেই নুডলসটা এর ভিতরে দিয়ে দেব। নুডলসটা দিয়ে দেওয়ার আগে আমি আগুনের জালটা একটু লো মিডিয়াম করে নেব। নুডলসটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকবো। একটার সাথে একটা ডিমের সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নিব। দেখেন নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে, কারণ হয়েছে আমি সিদ্ধ করার সময় যে একটু তেল দিয়েছি, তেলের কারণে নুডলসটা আমি একটু লবণ দিলাম, কারণ হয়েছে আমি একটু লবণ বেশি খাই, আর খাওয়ার সময় দেখতে পাচ্ছি লবণ দেওয়া নাই, তার জন্য লবণ দিয়েছি। আর এখন লবণ, মরিচ, তারপর হচ্ছে
ডিম এগুলো ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি। দেখেন নুডলসটা কত আমি ছোটো করে নিয়েছি, তারপরও লম্বা লম্বা আছে। আপনারা যদি কেউ লম্বা নুডলস খেতে চান, মানে ভাঙবেন না, তাহলেও আপনারা সেভাবেও করতে পারেন। এটা কিন্তু একান্তই আমার মতো করে আমি করেছি, আপনি চাইলে আপনার মতো করেও করতে পারেন, কিন্তু আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আরও অনেক শিক্ষণীয় ভিডিও আছে। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমার ছোট্ট চ্যানেলটি জন্য, কারণ আমি খুবই সাধারণ টিপস দেই যেগুলো আপনাদের খুবই কাজে লাগে। আসসালামু আলাইকুম।